ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ১, ২, ৫, ৭ বার নয়, বরং এর চেয়েও বেশি বার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, বনী ইসরাইলে কিফল নামে এক ব্যক্তি ছিল। সে কোনো গুনাহের কাজকে ছাড়ত না। একবার এক মহিলা অভাবে পড়ে তার কাছে আসলে সে ব্যভিচারের শর্তে তাকে ৬০ দিনার স্বর্ণ মুদ্রা দেয়। যখন সেই মহিলার সাথে বদ কাজে উদ্যত হল, তখন মহিলাটি আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে কেঁদে উঠল। লোকটি বলল, কাঁদছো কেন? আমি কি তোমাকে জবরদস্তি করেছি? মহিলাটি বলল, না, আমি এই গুনাহের কাজ কখনো করিনি। আজ কেবল অভাবের তাড়নায় পড়ে এতে বাধ্য হচ্ছি। লোকটি বলল, অভাবের তাড়নায় পড়েই তুমি এসেছো, অথচ কখনো তা করনি? যাও, তোমাকে ছেড়ে দিলাম, দিনারগুলো তোমারই। সে আরো বলল, আল্লাহর কসম, এরপর আর কখনো আমি আল্লাহর নাফরমানি করব না। পরে রাতে কিফল মারা যায়। সকালে তার ঘরের দরজায় লেখা ছিল, আল্লাহ তাআলা কিফলকে মাফ করে দিয়েছেন। বন্ধুরা, আল্লাহকে ভয় করুন, পাপ থেকে নিজেকে দূরে রাখুন। আল্লাহ অতীত গুনাহ মাফ করে দিবেন।